62-65 টাকা বর্ডারের বাজার শুনাইছে। তো 65-65 টাকা বর্ডার থেকে মাল আনলে 70 টাকাই পড়ে। আর দেশি মালের বাজার 68-65 যদি বেচে তাহলে তো আর ইন্ডিয়ান থেকে বেশি হলো না, কমই হইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ইনশাল্লাহ, ভালো আছে। কাকা, আপনার বেচা বিক্রি কেমন চলছে বর্তমানে? বেচা বিক্রি আছে, মোটামুটি আছে। মোটামুটি আছে না? পেঁয়াজের আমদানি কেমন দেখছেন আজকে? আমদানি কম হয়েছে আজকে, ইন্ডিয়ানের আসতেছে আস্তে করে মানুষ ভয়ে মাল কিনতেছে না। হাটে বাজারে মাল কম আমদানি হয়েছে, হাটের বাজার বেশি গেছে আজকে। আচ্ছা 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 এই আচ্ছা। জন্য ঢাকার বাজার সাথে কম বাজার, ঢাকায় বাজার কম, দেশের বাজার বেশি দেখে কেউ মাল কিনতে নিষেধ করছি যে বাজার ঠিকঠাক হোক তারপর মাল ধরে। আচ্ছা, ব্যবসায়ীকে জানিয়েছেন ইতিমধ্যে নাকি সবাই নাকি হতাশাগ্রস্ত হয়ে আছে? হতাশাগ্রস্ত হইতেছে, ইন্ডিয়ান আসার পর মার্কেটটা কি দাঁড়ায়, দেশি মাল কি রকম চাহিদা থাকে ওইটার উপর নির্ভর করে হলো আগামী দিনে মাল কেনা বেচা হইব। এই কারণে অনেকের আইসা বয় মাল নেয় না, যাদের মাল বেশি নেওয়া আছে ওরা মাল নিতেছে না, মনে করে ইন্ডিয়ান আসলে কমে যাবে। আসলে ইন্ডিয়ান আসার পরে ইন্ডিয়ান কালকে যখন বর্ডারে ঢুকছে, যেই রেট আসছে সেই রেটে অনুযায়ী দেখা গেছে দেশি মালের বাজার সাথে সেম রেট। সেম রেট। হ্যাঁ, কালকে 62-65 টাকা বর্ডারের বাজার শুনাইছে। তো 65-65 টাকা বর্ডার থেকে মাল আনলে 70 টাকাই পড়ে। আর দেশি মালের বাজার 68-65 যদি বেচে তাহলে তো আর ইন্ডিয়ান থেকে বেশি হলো না, কমই হইলো। সেই ছিল আমার ভয়ের কিছু নাই, দেশিয়ালারা মোটামুটি এই জন্য কোনো অস্থিরতা ভোগ করতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এবং এই যে দেশি পেঁয়াজ রয়েছে এগুলো কত করে চলছে? এগুলো বিক্রি করতে পারিনি, সারা কাল থেকে আমি এক বস্তা বিক্রি করিনি। 18টা মাল নামছে, 18টা মালে আছে। আচ্ছা, রেট কেমন দিয়েছে? রেট যাই দিছে, দেশের বাজার বেশি এই জন্য বেচতে বলছে, তো বাজার দেখে বেচেন, কোনো বাজার বেশি নেই। মানে বিক্রি বেচা করেন? বিক্রি কম, সকালে বেচা বিক্রি কম হয়েছে। আর এগুলো? এইগুলা সব, এটা 15টা নামছে, এটা বেশি নাই। এটা কালকে বেচছিলাম 65 টাকা, আজকে কোনো মাল বেশি নেই। গতকালকে 65 টাকা বিক্রি করেছেন? হ্যাঁ। আজকে এবার তাহলে আজকে কেমন বাজার দেখছেন, বেশি না কম? বাজার বেশি, কাস্টমার নাই। নাই? না। আচ্ছা, রসুন কত বিক্রি করেছেন? রসুন এগুলো 65 টাকা বিক্রি করছি, এগুলো 60 টাকা বিক্রি করছি। 60 টাকা। কাকা, আলুতে কি দাম পাবে কৃষক এবছর? আলু একই অবস্থা, 14-15 টাকার মধ্যে গোরবার খাইতে আছে আলু। আচ্ছা আচ্ছা 14 টাকা 15 টাকার মধ্যে। এর ভিতরেই আছে। হ্যাঁ। আর আলুর দাম বাড়া উচিত কিনা আপনারা কেমন বুঝতেছেন? আলুর দাম বাড়া উচিত কিনা এটা হলো কাস্টমার নির্ভর করবো। যদি চাহিদা থাকে বাড়বো, চাহিদা না থাকলে বাড়বো না। এই মানুষের বাজারটা হলো চাহিদার উপর নির্ভর করে। যখন ক্রেতা খায় চাহিদা বাড়ে, তখন বাজার বাড়ে। যখন না খায় বাজার কমে। আচ্ছা এখানে আচ্ছা। কোনো সিন্ডিকেট নাই, কাঁচামালে কোনো সিন্ডিকেট হয় না। কাকা, একটু জানতে চাই যে আজকে তো যে পাবনার যে বাজারটা রয়েছে, হাটে খবর নিয়েছেন কত কত বিক্রি হয়েছিল হাটে? প্রতিটা হাটের বাজারে বেশি গেছে গতকালকে থেকে 100 টাকা। আজ ফরিদপুরের বাজার উপরে গেছে 2700 টাকা পর্যন্ত। ফরিদপুরে? ফরিদপুরে। আর পাবনা কত কত আর গিয়েছিল? পাবনা 2700-2800 টাকা পর্যন্ত বাজার গেছে, কেউ কেউ বলে আরো বেশি গেছে। 2700-2800 পাবনা রাজবাড়িতে গেছে। ফরিদপুরের বাজার 2600-2700 গেছে। সেই জন্য মানে ঢাকায় বিক্রি নেই। ঢাকায় 60-65 টাকা বিক্রি হইতেছিল, ওই অবস্থা ছিল। আজকে বাজার দাম বলতেছে। আচ্ছা কাকা, এই যে বড় পেঁয়াজ এগুলো তো সব জায়গায় পাওয়া যায় না কাকা। এগুলো বৃহত্তম ফরিদপুরের পেঁয়াজ, নগরকান্দার পেঁয়াজ। সবগুলো তো দেখি না যে বড় পেঁয়াজ। এক একজনের মাল এক এক ধরনের কিনে আনে, কেউ এক এক বাজার থেকে কিনে আনে। এগুলো আচ্ছা ভালো আচ্ছা। মাল। এটা আপনি কত বিক্রি হলে আছে মোটাটা? এটা বিক্রি করি নাই, তো বললাম তো বিক্রি করি নাই। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আজ বিক্রি হয় না, 18টা মাল নামছে, বিক্রি করি নাই। যেমনটি বাজার ছিল ঢাকা শ্যামবাজার থেকে আজকে সর্বোচ্চ বাজার।